প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, এখন জানুয়ারি মাসের 17 তারিখ, অর্থাৎ প্রত্যেকটি আম গাছে, সে হতে পারে মাটিতে অথবা আমাদের ছাদ বাগানে, প্রতিটি আম গাছে মুকুল আসতে শুরু করেছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের আমবাগানের গাছগুলোতে কি মুকুল আসতে শুরু করেছে? যদি ঠিক এই রকম আপনারা দেখতে পান যে মাথা উঁচু হয়ে বেরিয়ে এসেছে, তাহলে বুঝতে হবে এটা মুকুলের লক্ষণ। প্রিয় ভিউয়ার্স, এ ধরনের লক্ষণ যদি আপনারা দেখতে পান, তাহলে আপনাদের গাছগুলোতে ঠিক এই সময়ে কি ধরনের পরিচর্যা করবেন, অর্থাৎ যাদের মুকুল আসতে শুরু করেছে তারা কি ধরনের পরিচর্যা করবেন, আর যাদের এখনো লক্ষণ দেখা যায়নি এই একই পরিচর্যা তারাও করতে পারেন। কিন্তু কি সেই পরিচর্যা, চলুন একটু দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, যখন আপনাদের আম গাছগুলোতে পরিপূর্ণ মুকুল আসেনি, সামান্য একটু মুকুলের দেখা মিলছে, অথবা কারোর গাছে আসেইনি, কিন্তু এ ধরনের পুরাতন পাতা আছে, এ ধরনের পুরাতন পাতা অবশ্যই এই ধরনের রঙিন বা হালকা সবুজ ধরনের কোনো পাতা আপনার গাছে নেই, সেই সময়ে বুঝতে হবে যে আমার এই গাছটিতে অবশ্যই মুকুল আসার সম্ভাবনা আছে। যদিও এখনো আসেনি, আসার সম্ভাবনা আছে। ঠিক এমতাবস্থায় আপনার গাছে আপনি কোনো প্রকারের নাইট্রোজেন জাতীয় খাবার না দিয়ে, অর্থাৎ সরষের খোল, শিংকুচি অথবা ইউরিয়া এ ধরনের সার আপনারা ব্যবহার করবেন না। আরেকটি রয়ে গেছে, সেটি হচ্ছে কিচেন কম্পোস্ট এবং সরিষার খোল জল, এগুলো আপনারা ব্যবহার করবেন না। এ সময়ে আপনার গোড়ায় আপনার ঠিক এ ধরনের কিছু শুকনো ভাব, দেখুন এ ধরনের শুকনো ভাব রেখে দেবেন। আজকে আপনারা একটু ভেজা ভেজা ভাব দেখতে পাচ্ছেন, কারণ আমি সামান্য একটু জল প্রয়োগ করেছি এখানে, কারণ এটি ছাদ বাগানের গাছ, একেবারে জল না দিলে গাছটি ঝিমিয়ে যাবে। সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে হয়। তো অবশ্যই 7 দিন বা 10 দিন অন্তর অন্তর, প্রিয় ভিউয়ার্স, যে জলটা আপনারা ব্যবহার করবেন, এই জলটা কিন্তু সাদা জল মোটেই নয়, কারণ এই সময় সাদা জল একটু কম বেশি হলেই কিন্তু সমস্যা হতে পারে। কম হলে গাছ ঝিমিয়ে থাকবে, আর বেশি হয়ে গেলে কিন্তু গাছ কচি পাতা ছেড়ে দেবে। কাজেই সাদা জলটা এখন আর দেবেন না। শুধু সাদা জল না দিয়ে আপনারা 1 চামচ লাল পটাশ সেই জলের সাথে ভালো করে মিশিয়ে গুলে নিয়ে সে জলটা এখানে দিয়ে দেবেন। আর যতদিন পর্যন্ত আপনার মুকুলের দেখা না পান, ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা এভাবে 7 দিন পর পর এই জলটা দিতে থাকেন, শুধুমাত্র লাল পটাশ। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন পটাশ গাছে ফুল ফল নিয়ে আসতে যথেষ্ট সহায়তা করে। আপনারা এভাবে লাল পটাশের জলটা দিতে থাকুন, আর গাছকে সম্পূর্ণ রোদেলা জায়গায় রেখে দিন। দেখতে পাচ্ছেন এখন সকাল 8টা বাজে, এখন কিন্তু আমার গাছটিতে সম্পূর্ণ রোদ পড়ে গেছে। ঠিক এ ধরনের সম্পূর্ণ রোদেলা জায়গায় আপনাদের গাছটিতে রাখুন। গোড়ার মাটি কিছুটা শুকনো ভাব রাখুন, যাতে গাছটি অন্তত একটু বেঁচে থাকতে পারে। ততটুকু পরিমাণ পানি আপনারা দেবেন 7 বা 10 দিন অন্তর অন্তর। আর সেই পানির সাথে অবশ্যই এই লাল পটাশটাকে মিশিয়ে তারপর দেবেন। এই হচ্ছে আপনাদের জানুয়ারি মাসের মাঝামাঝিতে, অর্থাৎ আজকে 17 তারিখ, এখানে এই মুহূর্তের পরিচর্যা।
এছাড়া আর কিচ্ছু করার দরকার নেই, কোনো ধরনের খাবার দেওয়ার দরকার নেই প্রিয় ভিউয়ার্স। তাহলে কি আপনারা বাকি পরিচর্যা সব ছেড়ে দেবেন? মোটেই না, এখানে আরও কিছু কাজ রয়ে গেছে। যেমন এই যে আমাদের পাতার মধ্যে কিছুটা ধুলোবালি পড়ে গেছে, দেখুন যথেষ্ট ধুলোবালি এখানে পড়ে গেছে। আপনারা 2 দিন বা 4 দিন পর পর, অন্তত সপ্তাহে 2 দিন জল স্প্রে করে দেবেন একটু স্পিডের সাথে। তাহলে এই ধুলোবালিগুলো ধুয়ে যাবে, গাছ তার শালক সংশ্লেষণে যথেষ্ট সহায়তা পাবে। আরেকটি বিষয়, বর্তমানে কুয়াশা ভালোই পড়ছে, এই কুয়াশার মধ্যে কিন্তু ফাঙ্গাস আক্রমণ হতে পারে। আপনারা প্রতি 15 দিন পর পর একটি ফাঙ্গিসাইড ব্যবহার করে যান, যাতে ফাঙ্গাস থেকে আপনাদের গাছগুলো রক্ষা পেতে পারে। কারণ এই ফাঙ্গাস যদি আপনার এই মুকুলের এখানে ধরে যায়, তাহলে কিন্তু মুকুলগুলোকে শুকিয়ে ফেলবে এবং আপনার গাছে মুকুল পাবেন না। প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনাদের গাছের যত্ন নিন, আর পরবর্তীতে মুকুল চলে আসার পর যে পরিচর্যা, সেটা আমরা আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের জন্য সামান্যতম সহায়ক হলেও একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।